এখনই তো আমার দেশের জনগণ গরিবের এমপি বলে ডাক দেয়। জিতা হারা এটা আল্লাহর হাতে। জনগণ ভোট দিবে। জনগণ যদি দেখে না এই রিকশাওয়ালা সুজন ভাই আমাদের কথা বুঝতেছে, আমাদের কষ্ট বুঝতেছে, রাজনীতিবিদ তিনি করে না, তিনি আমাদের বিষয়ে কথা বলতেছে, আমাদের কষ্টটা সে বুঝতেছে। যারা দিন আনে দিন খায় আমরা তাদের কষ্ট বুঝবো, আমরা তাদের সাথে থাকি, তারা কত কষ্ট করে আমরা বুঝি। রাজনীতি আমি জিতি হারা এটা বড় কথা না, আমি জানি একটা শ্রমজীবী মানুষ রিকশাওয়ালা হয়ে জানি আমি একটা নমিনেশন জমা দিচ্ছি, এটাই তো সবচেয়ে বড়। এখনই তো আমার দেশের জনগণ গরিবের এমপি বলে ডাক দেয়, এখনই তো। জিতা হারা বড় কথা না ভাই। তবু আমি যদি মনে করেন নমিনেশন যদি নাও পাই, চাঁদাবাজের বিরুদ্ধে আজীবনই কথা বলে যাবো। চাঁদাবাজের বিরুদ্ধে দেশের জনগণকে নিয়ে চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলবো। আর চাঁদাবাজ এই আমাদের টাইম, এই আমাদের সময় দেশের জনগণকে নিয়ে চাঁদাবাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হোক। মির্জা আব্বাস তো আপনার প্রতিদ্বন্দ্বী, আপনি যদি ওখানে নির্বাচন করেন। না, মির্জা আব্বাস সাহেব উনি সম্মানী লোক, উনি মুরব্বী লোক, উনি আমার বাবার মতন বয়স। ওনাদের কাছে আমাদের বহুত কিছু শিকার বাকি আছে। ওনারা আমাদেরকে শিখাবে, ওনাদের কাছে শিকার বাকি আছে। উনি একটা সম্মানী লোক। হ্যাঁ, ওনাকেও মানুষ সম্মান দিবে, ওনাকেও ভোট দিবে। তবু ওই আপনি যারা এখন আমাদের জোলাই যুদ্ধে এখন আছে, হাদি ভাই, ওসমান হাদি ভাই, তার এই প্রচারণাটা দেখতেছেন, মানুষ কিভাবে তাকে সমর্থন করতেছে, মানুষ কিভাবে তাকে সাহায্য করতেছে। আপনার প্রচারণা এখন পর্যন্ত নাই কেন? আমার প্রচারণা নাই, দলের থেকে তো এখন আমাদেরকে নমিনেশন দেয়নি, দলের থেকে জানায়নি। দল যেমনি বলবে আমরা দলের কথা ছাড়া আমরা এক বিন্দু হিলব না, আর দেশের জনগণের কথা ছাড়া আমরা এক বিন্দু হিলব না। তবে আমার একটাই কষ্ট, যারা প্রবাসীরা রেমিডিস যোদ্ধা, যারা এই দেশটাকে মনে করেন করে, তাদের সাপোর্ট টানতে হবে, প্রবাসীদের সাপোর্ট টানতে হবে। আপনি যারা দিন আনে দিন খায় তাদের পক্ষে দাঁড়াইতে হবে। এই নির্বাচন ওই আপনার দিনের ভোট রাইতে হবে এরকম নির্বাচন হবে না। এটা হলো অন্য ধরনের নির্বাচন, এটা হলো গরিবের নির্বাচন। আমি সুজন দেখাই দিছি, গরিবের নির্বাচন হইতেছে।